দেখো দেখো, মেয়েটা কেমন বিয়ের পোশাকে দণ্ডি কাটছে। হ্যাঁ, মনে হয় কালকেই বিয়ে হয়েছে, না হলে কি বিয়ের পোশাকে দণ্ডি কাটে গো? কোন জানো, ওর স্বামীর নিশ্চয় কিছু হয়েছে। ঠিকই বলেছো, না হলে কেউ এই পোশাকে দণ্ডি কাটে? আরে মেয়েটার চোখেও তো জল, দেখো। ছায়া, মনের ভক্তি নিয়ে কাজটা যখন করছে ওকে বাধা দেবেন না ছায়া, ওকে ওর কাজটা সম্পূর্ণ করতে দিন। কিন্তু আলোর তো খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ ছায়া, জানি আলোর কষ্ট হচ্ছে, কিন্তু ছায়া আপনি শুধু আলোর শরীরের কষ্টের কথাটা ভাবছেন, ওর মনের কষ্টের কথাটা একবারও ভাববেন না ছায়া। তাই আপনি ওকে বাধা দেবেন না প্লিজ, ও যেটা করছে ওকে করতে দিন ছায়া। ছায়া, আমাদের কখনো কখনো এমন কিছুতেও বিশ্বাস করতে হয়, কারণ বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বহুদূর। কি ছায়া, আপনি কাঁদছেন কেন ছায়া? আলোর জন্য। আসলে আলো না এর আগে এসব কোনোদিনও করেনি। ও সব সময় বিজ্ঞানে বিশ্বাস করে। আজ দেখুন, আকাশ তার মঙ্গল কামনায় ওইসবও ঘটছে। আসলে আলো না মনে মনে খুব কষ্ট পাচ্ছে, সেই জন্য এসব করছে। এমনকি দণ্ডি অব্দি কাটছে। ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে। ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা। আলো আকাশকে আর আকাশ আলোকে পাগলের মতো ভালোবাসে। আর ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে। আপনিও সেটা একদিন ঠিক বুঝতে পারবেন।
কি হয়েছে মা? তুমি এইভাবে কাঁদছো কেন? আমার স্বামীর অনেক বড় অসুখ হয়েছে, ওর অপারেশন চলছে, ওকে যে আমায় বাঁচাতেই হবে। সব ঠিক হয়ে যাবে মা, মনের বিশ্বাসটাই তো আসল। দেখো, তাই তো তুমি এত কষ্ট করে দণ্ডি কেটে ঠাকুরের চরণে এসেছো। এবার প্রাণ ভরে পুজো দাও, মন ভরে প্রার্থনা করো, দেখবে ঠাকুর ঠিক তোমার কথা শুনবেন, ঠিক শুনবেন। ঠাকুর, তোমার কাছে আমি কখনো কিচ্ছু চাইনি, এই প্রথম চাইছি, আর হয়তো শেষবার। ঠাকুর, আমার আকাশকে তুমি ভালো করে দাও, ওর যেন কোনো ক্ষতি না হয়, ওকে তুমি সুস্থ করে দাও, ওর যেন কিচ্ছু না হয় ঠাকুর। ও যেন আবার আগের মতো গান লিখতে পারে, গান গাইতে পারে। আমি যে আকাশকে ছাড়া বাঁচবো না, আমি কথা দিচ্ছি আর কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইবো না আমি। কিন্তু আমার আকাশকে তুমি সুস্থ করে দাও, ওর যেন কোনো ক্ষতি না হয়, আমি ওকে যেন বাঁচবো না ঠাকুর, বাঁচবো না। অক্সিজেন লেভেলটা বাড়ান। ইয়েস ডক্টর। ফার্স্ট ইজ সিঙ্কিং। বাড়ান ফার্স্ট। বাবান, মা বলছি যে আমাকে একবার হাসপাতালে নিয়ে যাই বাবা। হসপিটালে? কেন হসপিটালে যাবে কেন? না, আমি শুনলাম যে আকাশের অবস্থা খুব খারাপ, আমি একটিবার দেখতে যাবো ছেলেটাকে, একবার নিয়ে চলে। আমি ওসব যেতে পেতে পারবো না। আর তুমি বা কেন যাবে হাসপাতালে? বাবান, তুই কেমন কথা বলছিস বাবা? আলোর সঙ্গে যাই ঘটে থাকুক না কেন, আকাশ তোর নিজের ছোটদা ভাই, তোরা দুজনে এই পরিবারের সন্তান, তোদের দুজনের গায়ে এই বংশের রক্ত বইছে, ছোট থেকে নিজেরা দুজনে খেলাধুলা করে তোরা বড় হয়েছিস। আজকে আকাশের এইরকম একটা খারাপ সময়, তুই ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিবি বাবা, বল। প্লিজ মা, আমাকে এগুলো বলুন, আমাকে এগুলো বোঝাতে এসো না, আমি যাবো না, প্লিজ যাবো না। বাবা এরকম কথা বলতে হয় না বাবা, এরকম কথা বলিস না। ওই ছেলেটার জন্য ওর ভেতরটা একেবারে তোলপাড় করছে। একটিবার আমাকে নিয়ে চল হসপিটালে, ছেলেটাকে একবার শুধু চোখের দেখা দেখে আসি। চল বাবা। আরে মা, আমি কোন আশা নিয়ে যাবো বলো তো? হ্যাঁ, আমরা যাবার পরে যদি আবার আমাদেরকে অপমান করে তখন? হ্যাঁ, আমার ভয় করে ওর সামনে যেতে, হয়তো সবার সামনে, বাড়ির সবার সামনে আমাকে আবার অপমান করলো, তোমাকে আবার অপমান করলো। ওই ছোট বৌদি ভাইকে আমার এতটুকু বিশ্বাস নেই, যখন তখন আমাদেরকে অপমান করতে পারে। তুমি দেখলে না, আমি শুধু জিজ্ঞেস করলাম যে তুই ডক্টরের কাছে কেন গিয়েছিলি, তার জন্য ওরা দুজন মিলে আমার সাথে কিরকম ব্যবহার করলো তুমি দেখলে না? সেই তো লুকিয়ে রাখতে পারলি না, সবার সামনে অসুস্থ হয়ে পড়লি। আরে বাবা, আমি তো তোদের ভালোর জন্যই বলেছিলাম যে রোগটা লুকিয়ে রাখিস না, সবাইকে জানা। তা না, কোথায় বলছে আমি নাকি ওদের খারাপ চাইছি, আমি নাকি ওদের ক্ষতি চাইছি, ভালো চাই না। শোনো মা, আমার ছোট ভাইয়ের জন্য খুব খারাপ লাগছে, কিন্তু
আমি আর ছোট বৌদি ভাইকে নতুন করে আমাকে অপমান করার কোনো সুযোগ দিতে চাই না। আমি যেতে পারবো না, প্লিজ। বাবান, শুধুমাত্র এই জন্য তুই হাসপাতালে যাবি না? তোর আকাশের জন্য একটু খারাপ লাগছে না বাবান? আমার সত্যি খুব খারাপ লাগছে মা। আমার ছোট ভাইয়ের জন্য খুব খারাপ লাগছে, কিন্তু আমি না যেচে অপমানিত হতে চাই না মা। আমি চাই না যে ওরা তোমাকে আর আমাকে আবার অপমান করুক। আমি কিছুতেই আগ বাড়িয়ে গিয়ে অপমান হতে চাই না। আমি পারবো না, আমি যেতে পারবো না। বাবা শোন না বাবা, শোন। তাহলে আমি একলা যাই, একবার যাই বাবা, একটি বার। আচ্ছা তুমি কি বলো তো? আচ্ছা মা, তুমি কি বুঝতে পারছো না যে তুমি গেলে আবার তোমাকে অপমান করবে? তুমি কেন যেচে কি অপমান হতে চাইছো? ভাইয়া কেমন আছে এখন? কি তুমি এখানে কেন এলে? তোমাকে বারণ করলাম তো আসতে। আমি তো কি করবো বলো? ভাই এখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বাড়িতে বসে থাকবো? কি করবো বলো? আরে বাবা, নিতু সেই জন্য বলিনি। মায়ের মানসিক অবস্থা ঠিক নেই, এই সময় মায়ের পাশে থাকা উচিত ছিল। তুমি চলে এলে এখানে। মা খুব কঠিন হয়ে গেছে মিত, একের পর একটা আঘাত পাচ্ছেন মা। আর তাছাড়া মা তো নিজেই আমাদের বললেন যে তোমরা ওখানে যাও, গিয়ে আকাশের পাশে থাকো। ও যেন যখন চোখ খুলবে তখন যেন তোমাদের সবাইকে দেখতে পায়, তোমরা ওর জন্য প্রার্থনা করো। সেজন্য আমরা সবাই মিলে চলে এলাম। সে নয়, ঠিক আছে, মা যখন তোমাকে আসতে বলেছেন হয়তো ভেবেচিন্তেই বলেছেন, কিন্তু পালি কোথায়? পালি আলোকে চেঞ্জ করাতে গেছে। ছায়া আর ভাই ওখানে আছে, ওরা সবাই মিলে আলোকে নিয়ে আসছে। আর এই ঠান্ডার মধ্যে মেয়েটা মন্দিরে গিয়ে পুজো দিয়ে পুকুরে স্নান করে তন্ডি কেটেছে। এক্ষুনি চলে আসবে ওরা। বর্দা ভাই অপারেশন এখনো শেষ হয়নি? না, এখন তো শেষ হয়নি। আলো শেষ হয়নি কেন? এতক্ষণ কেন সময় লাগছে? আচ্ছা তুমি তো একজন ডক্টর, তুমি তো নিশ্চয়ই জানবে যে অপারেশন হতে কতক্ষণ সময় লাগবে। হ্যাঁ, সত্যি করে বলো তো, আমার আকাশ ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? ভালো আছে তো? কি আবার হয়ে যাবে আলো? তুমি একটু শান্ত হও প্লিজ। তুমি অপারেশনের সময় কেন ভেতরে থাকলে না বলো তো? কি করে থাকবো আলো? তুমি তো ভালো করেই জানো আমার ডাক্তারি লাইসেন্স চলে গেছে। তাছাড়া আমি এই রোগের ডাক্তারও নই। তুমি একটু শান্ত হয়ে বসো, সব ঠিক হয়ে যাবে। আলো এখানে আমি বসবো না ছায়া। আলো প্লিজ, তুমি একটু শান্ত, আমাদের কথাটা শোনো, আমরা রিকোয়েস্ট করছি, একটু শান্ত হও। তোমার শরীর খারাপ হয়ে গেলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। দিবজয়, তুই একটা কাজ করো তো, তুমি চট করে একটু কফি নিয়ে এসো না, ও কফি বিস্কিট খাও, তাহলে শরীরটা ভালো লাগবে। মেজদা ভাই, আমি সেই কখন থেকে হাতে বিস্কিটের প্যাকেট নিয়ে ঘুরছি, ওকে একটাও বিস্কিট খাওয়াতে পারিনি আমি। এবার যদি ও অসুস্থ হয়ে যায়, তোমরা দুজন একটু ওকে বকো না গো। ও যদি অসুস্থ হয় তখন ওকে নিয়ে আমরা কি করব বলো তো? আলো এদিকে এসো। শোনো, এখানে একটু বসো, 1 মিনিট লাগবে। একটু বসো, একটা বিস্কিট প্লিজ আমাকে একটা বিস্কিট। আমাকে জোর করো না। দেখো, যতক্ষণ না আকাশ সুস্থ হয়ে উঠবে আমার গলা দিয়ে একটা দানাও নামবে না। আগে আকাশ সুস্থ হয়ে উঠুক। আমার কিছু খেতে ভালো লাগছে না। আলো, কাল সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি। কিচ্ছু হবে না পালি দিদি, আকাশের জ্ঞানটা ফিরতে দাও, আমি আর আকাশ একসঙ্গে খাবো। কি বোকার মতন কথা বলছো আলো? তুমি একটা মেডিকেল স্টুডেন্ট, তুমি ভালো করে জানো অপারেশন কমপ্লিট হলো আকাশ তোমার সঙ্গে এখন খেতে পারবে না। আকাশকে সুস্থ হতেই হবে। আর কেন সুস্থ হবে না ও? আমি তো মায়ের কথা মতো সব করেছি। মা তো বলেছিলেন যে ঈশ্বরে নাকি ভরসা, ঈশ্বর নাকি আকাশকে ভালো করে দেবেন, সুস্থ করে দেবেন। আমি তো ঈশ্বরের কাছে গিয়ে হত্যে দিয়েছি, দণ্ডি কেটেছি, প্রার্থনা করেছি, খুব মন দিয়ে করেছি। ঠাকুরকে শুনতেই হবে আমার কথা, আকাশকে ভালো হতেই হবে। হতে পারে ঠাকুর আমার উপরে রাগ করেছেন, আমার উপরে অভিমান করেছেন, কিন্তু আমি যা করেছি খুব মন দিয়ে করেছি। আমার ভক্তিতে কোনো খাত ছিল না।
আমরা সবাই সবটা জানি আলো, মাও সব জানে আলো। আসলে কি বলো তো, মা তো মাই হয়, তাই না? তাই সন্তানের বিপদ দেখে মাথা ঠিক রাখতে পারিনি, তাই তোমাকে সব বলে ফেলেছে। কি বলো তো, মা নিজেও খুব ভালো মতন জানে যে ভাইয়ার কতটা ভালো চাও তুমি। মা মা আমাকে বিশ্বাস করেন না। কে বলেছে আলো? কে বলেছে মা তোমাকে বিশ্বাস করেন না? মা সবটা বোঝেন, সব বুঝতে পারেন মা। আর এই যে বোকার মতো মাকে বোঝাতে গিয়ে এই যে ঠান্ডার মধ্যে স্নান করে যে তুমি অনিয়মটা করলে, এটা তোমার যদি এখন শরীর খারাপ হয়ে যায় তখন কি হবে বলো? ভর্তি ভাই শুধু তো মাকে বোঝানোর জন্য নয়, আমাকে তো ঈশ্বরকেও বোঝানোর ছিল যে আমি আকাশের জন্য সব করতে পারি, সব রকমের ব্রত পালন করতে পারি, সব কষ্ট সইতে পারি। এই ওই তো হোটেল লাইট অফ হয়ে গেছে, তার মানে অপারেশন হয়ে গেছে। ডক্টর, আমার আকাশ কেমন আছে? ও ঠিক আছে তো? হ্যাঁ, আপনি বলুন না ও ঠিক আছে। আমাকে একবার যেতে দেবেন ওর কাছে, একবার যাই আমি। হ্যাঁ আপনি আপনি এরকম করছেন কেন? শান্ত হন প্লিজ, প্লিজ। আলো 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 প্লিজ তুই শান্ত হ, প্লিজ এরকম করিস না আলো, প্লিজ। ডক্টর, কি সিচুয়েশন? হ্যাঁ, অপারেশন সাকসেসফুল হয়েছে। যাক বাবা, থ্যাংক গড। আচ্ছা ডক্টর, আকাশ কেমন আছে? জানতাম। শুনলে তো আলো, শুনলে তো যে ভাইয়ের অপারেশন সাকসেসফুল হয়েছে, শুনলে তো তুমি এবার নিজে কানে। ডক্টর, আমি একবার আকাশের কাছে যাব। হ্যাঁ, একবার যাই। আমি ওকে একদম ডিস্টার্ব করবো না। আমি ওকে একবার দেখে চলে আসবো, একবারের জন্য। আমি কাল থেকে একবারের জন্য আকাশকে দেখিনি। আমি প্লিজ একবার যাই ওর কাছে। হ্যাঁ, ডিস্টার্ব করলেও ও টের পাবে না, কারণ ও এখনো অজ্ঞান হয়ে আছে, এখনো ওর জ্ঞান ফেরেনি। ও এখন গভীর ঘুমে আচ্ছন্ন। আপনারা আজ চলে যান, ওর জ্ঞান ফিরলে আমরা আপনাদের খবর দেব। না, আমি একবারের জন্য আকাশকে দেখবই। আমি একবার চোখের দেখা না দেখে আমি কোথাও যাবো না। আমি বাড়ি যাবো না, কিছুতেই যাবো না। কেন জেদ করছেন অবুঝের মতন? এই সবে অপারেশন হলো, এখন বাইরের কোনো লোক রোগীর কাছে গেলে রোগীর ইনফেকশন হয়ে যাবার সম্ভাবনা থাকতে পারে। আমি আজ আপনাদের কাউকে অ্যালাউ করবো না, আপনারা কাল আসুন। ঠিক আছে আলো চলো আজকে। ভর্তি ভাই না, আলো চলো। এক্সকিউজ মি, আমি আপনাদের একটা কথা বলতে চাই। কেন ডক্টর, এনিথিং রং? কি কথা? আচ্ছা ডক্টর, আমরা কিন্তু টাকা পয়সা সব মিটিয়ে দিয়ে এসছি। না, সেসব নিয়ে কোনো কথা বলছি না। শুনুন, আকাশের অপারেশনটা হয়তো সাকসেসফুল হয়েছে ঠিকই, কিন্তু এটা খুব কমপ্লিকেটেড, জটিল অপারেশন। জ্ঞান ফিরলে ও কতটা সুস্থ থাকবে তার গ্যারান্টি আমি দিতে পারছি না। হয়তো জ্ঞান ফেরার পর ও আপনাদের কাউকে চিনতেই পারলো না।
আমাকেও চিনতে পারবে না আকাশ? এখন আপনাদের মন শক্ত করার সময়, আকাশকে সঠিকভাবে সুস্থ করে তোলার সময়। আপনাদের সব সময় আকাশের পাশে থাকতে হবে। আকাশকে যত্ন করে ভালোবেসে ওর স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে হবে। আমি জানি না আদৌ আকাশের স্মৃতিশক্তি কতটা লোপ পাবে, আদৌ পাবে কিনা। হতে পারে অন্য কিছু হলো, সেক্ষেত্রে আমাদের অন্য চিকিৎসা করতে হতে পারে। আবারও বলছি, সবটাই আমাদের অনুমান। তবু একটা রিস্ক ফ্যাক্টর তো কোথাও না কোথাও থেকে যায়। আকাশ আকাশ সব ভুলে যাবে।